ঠিক আছে। আপনারা ব্যাকে যে ঝিলটা দেখছেন এটি রাজকুমার দায়ের ঝিল, স্থান নন্দননগর, বেলঘরিয়া, লোকনাথ মন্দির ঝিল নামেও এটি পরিচিত। আগামী মাসের 2025 সালের 19, 23 ও 26 জানুয়ারি মাসের এই 3টে দিন 19, 23 ও 26 এই 3 দিন এখানে পাস চলবে। 2500 টাকার বিনিময়ে 3 গাছা করে ছিপ কিন্তু এই ঝিলে ফেলা যায়। এছাড়া এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ও তার পাশাপাশি লোকেশন ডেসক্রিপশানে শেয়ার করা আছে। আপনারা সেখান থেকে এই পুকুরে সরাসরি এসে দেখে যেতে পারেন, অথবা যে নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে এই ঝিলের কন্ট্যাক্ট করতে পারেন এবং বুকিংও নিতে পারেন। রাস্তার এই যে ধারটা দেখতে পাচ্ছেন, এই পাশেই কিন্তু সিট হবে মোট 42টির মতো। আর দড়ি আগে যেটি মাঝখানে দেওয়া হয়েছিল সেটি অনেক সরিয়ে দেওয়া হয়েছে, একবারেই কিন্তু সিট করা হচ্ছে। অগ্রিম 1000 টাকা দিয়ে বুকিং বা নাম লেখানো চলছে। প্রত্যেক দিন লটারি হবে, লটারির আগে কিন্তু আপনাকে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে ক্যাশে। সেই দিন সকালে কিন্তু আপনাকে ক্যাশের মাধ্যমে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে। তার পাশাপাশি এই ঝিলের যে নিয়মকানুনগুলি আছে সেগুলি একটু ঝালিয়ে নেওয়া যাক। এখানে শুধুমাত্র আমরা ছাতু ও পাউরুটি, পিঁপড়ের ডিম এটিকেই টোপ হিসাবে ব্যবহার করতে পারবো। কোনো চার মশলা কিন্তু করা যাবে না। আপনার যা মশলা যাবে পুরোটাই যাবে টোপের গায়ে। তার পাশাপাশি এই ঝিলটি সম্পূর্ণ লোকবসতির মধ্যে অবস্থিত হওয়ার কারণে কোনোভাবেই পুকুর পাড়ে আপনি মদ্যপান বা অশ্লীল ব্যবহার করতে পারবেন না। ভাষা, তল ভাষা কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না। এবং এখানে যারা আসবেন তারা অবশ্যই ঝিল সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু আসবেন। পুকুরে মাছ আছে কি না আছে সেই খোঁজ নিয়েই কিন্তু আপনাকে আসতে হবে। এখানে একান্তই যদি মাছ না খায় তাহলে বেলা 10টায় সমস্ত শিকারীদেরকে বলা হচ্ছে যে আপনারা অবশ্যই যদি উঠতে চান তাহলে টাকা ফেরত নিয়ে পুকুর থেকে উঠে যাবেন, এবং সেই টাকা ফেরত নিয়ে উঠে যাওয়ার দায়িত্বও কিন্তু আপনার। অন্যথায় পরে কিন্তু আপনি আর টাকা ফেরত পাবেন না। সরাসরি রাজকুমারদার কাছ থেকে জেনে নিচ্ছি উনি কি বলতে চাইছেন এই ব্যাপারে। এছাড়া এই ঝিলে যারা আসেন বা দীর্ঘদিন মাছ ধরেছেন তারা হয়তো জানেন যে এখানে সকালে চা, টিফিন ও জলের ব্যবস্থা থাকে, সেটিও কিন্তু এখন চলবে। এবং এই ঝিল যতদিন খোলা থাকবে এবং রাজকুমারদা চালাবে এই বিষয়টি কিন্তু চলতে থাকবে। আজকে জাল দিয়ে এখান থেকে কিছু বাটা মাছ ও ছোট মাছ তুলে দেওয়া হচ্ছে, এবং তার পাশাপাশি জালে কীরকম কী মাছ আসে সেটাও আমি তুলে ধরব। আচ্ছা রাজকুমারদা, ঝিল তাহলে জানুয়ারি মাসের 19, 23 ও 26 এই 3 দিন চালানো হচ্ছে। ভালো মাছ খাওয়া থাকলে আর পরের রোববারটাও খোলা থাকবে। পরের রোববার খোলা থাকবে। আচ্ছা, বুকিং 1000 টাকা দিয়ে নিচ্ছেন তো? 1500 দিয়ে বুকিং। আচ্ছা, 1500 যাই হোক সেটা দিয়ে বুকিং হবে, এবং পাশের দিন সকালবেলা লটারির আগে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে। ক্যাশ, ওটা ক্যাশে হবে, কোনো ফোনপে চলবে না। আর যদি একান্তই মাছ না খায় সেক্ষেত্রে কি চিন্তা ভাবনা রেখেছেন? আমি সকাল 6টার থেকে ছিপ ফেলতে দেবো, হ্যাঁ 10টা পর্যন্ত টিফিন খাওয়া পর্যন্ত করবো। টিফিন আমি দেবো, হ্যাঁ, টিফিন জল চা খাবে। 10টায় যা মাছ ধরবে সব ছেড়ে দিয়ে তার টাকা সঙ্গে সঙ্গে ফেরত দেবো, পরে টাকা ফেরত পাবে না। আচ্ছা, যদি একান্তই মাছ না খায়, যেটুকু মাছ হয়েছে সেটুকু ফেলে ছেড়ে দিয়ে তাকে পুরো টাকা ফেরত নিয়ে সে উঠে যেতে পারে, এবং সেটা তখনই টাকা ফেরত নিয়ে যাবে। আচ্ছা, আমি থাকবো সবসময়, আমার সাথে সবসময় যোগাযোগ পাবে, টাকা আমি সঙ্গে সঙ্গে ফেরত দেবো, আমি কারোর টাকা রাখবো না। আচ্ছা, আর এই পুকুরের নিয়ম যেগুলি ছিল সেগুলি কি থাকছে? সর্বপ্রথম নিয়ম হচ্ছে এখানে মদ্যপান করা যাবে না। আচ্ছা, আর চার মশলা করা যাবে না। 3টের উপরে ছিপ কেউ ফেলবে না। আচ্ছা ঠিক আছে। আর এমনিতে আপনি যে আগেও পুকুর চালিয়েছেন সেক্ষেত্রে দেখা গেছে যে হয়তো অনেকে বলেছে যে দাদা ঠিক আছে আমি পরের দিন বসবো, টাকা আপনার কাছে থাক। না, আমি সেইভাবে রাখবো না। সেইভাবে রাখবেন না, যদি পরের দিন বসতে তাকে আবার বুকিং নিয়েই বসতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি আপনারা জানতে পারলেন যে পুকুরের নিয়মকানুন কি আছে, বা একান্ত মাছ না খেলে কি হতে পারে। জাল দেওয়া হবে, জাল দেওয়া হলে জালে কীরকম কি মাছ আসে বা ছোট মাছ কতটা কি তোলা হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন।
আস্তে। আরে এই দিক মারবে, এই দিক, তোমার দিক না। ঠিক আছে। হ্যাঁ, মাছের সাইজটা এবার স্ট্যান্ডার্ড সাইজে এসছে। বাছাই করা হয়েছে না সব, আশেপাশে রাখিনি, সব ওইদিকে নিয়ে চলে গেছে। বেশ করেছো। ওই মাছগুলো থাকলে পরে আরো ভালো হতো। ওগুলো তো আর কি প্রচুর করার নেই, কিছু করার নেই। ভালো মাছ করেছে। এখানে বড় মাছ আছে, 7 কিলো 8 কিলো। জানি 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 জানি। একদিন 7টা না 8টা বড় ব্ল্যাক কাপ পড়েছে। আচ্ছা, এবার মাছগুলো কেটে কেটে ফেলা শুরু করো। ও পাশে চলে যাও। আচ্ছা, মাছগুলো দেখিয়েছিল, বড় মাছ দেখিয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। আস্তে 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 আস্তে। হ্যাঁ, দেখাও। হুম, একদিক থেকে ছাড়ো, একদিক থেকে ছাড়ো, একদিক থেকে। এদিক ওদিক করো না, বড় মাছগুলো দেখাও। হ্যাঁ, ঠিক আছে। মামিদের দুটো ছবি দেখাই দেবো আমার। মাছগুলো ধরো, মাছগুলো রাখো, এই যে রুই মাছ। আচ্ছা, এখানে এ হয়ে যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে। মাছ একজন ছাড়ুক। হ্যাঁ, একজনেই ছাড়ো, একজনেই ছাড়ো। তুমি ওদিক থেকে এ করো না, তুমি ইয়ে করো। ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। একদিক থেকে হোক, একদিক থেকে হোক, এই পাশে হোক, তুমি ছেড়ে না, তুমি রেখে দাও। দাঁড়াও। একটু মাছটা চওড়া করে দেখিও, নাহলে বাটা মাছগুলো চালতে হবে তো। হ্যাঁ, ঠিক আছে। ছোট কাতলা ফেলতে হবে না, দাদা একদিক দিয়ে ফেলুক, বা দাদা যদি এপাশে চলে আসে এপাশ থেকে ফেলুক, কারণ ক্যামেরাতে কভার করতে হবে তো না। ধরো দেখি, একটু ঘোরাও মাছটা, না ঘুরলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, 50 টাকা দিয়ে দিবি। ঠিক আছে, নাও। 50 টাকা দিবি, 50 টাকা যাওয়ার সময় দিয়ে দিবি, চা খাবো আমরা। এটাও বড়, ভালো সাইজ আছে। সিলভার না ব্রিগেড? হ্যালো।
হুম, একটু মাথা সরি। সে তো বড় পঞ্চান্ন কাতলা মাছ বলে কথা বলে এই যে গঙ্গার ডিমের কাতলা মাছটা, ডিমের মাছটা গঙ্গা ডিমের মাছ। এই বিলিয়াকা ওই যে তোমার ডান দিকে যে কাতলা মাছটা দেখো ওটা রয়েছে, এটা করো দেখো তো। তোলো তোলো তোলো, তুমি ছাড়তে থাকো, ছাড়ো, ধরে রাখতে হবে না বেশিক্ষণ। এদিকে চলে আয় না, দেখছি না প্লাস্টিকটা ডাঙায় তুলছি। জাল কষা নয়, বিকাশ মাছ পাচ্ছে না। জালটা কষিয়ে দাও। এবার পাঞ্জা লাইনের কাতলা মাছ আছে ওই গঙ্গার ডিমে। এসো না, সেনকা যে ওই যে ওই কাতলাগুলো ছাড়া হইলো, ওই কাতলাগুলো হয়ে গেল। একা ছবি উঠবে যে ঠিক আছে ঠিক আছে, ফেলো 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 বড় না সব ফেলাবে, একটাই ছবি হবে। ফেলো, ছবি তুলবে নাকি বা আস্তে 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 আস্তে। বলতেছে বড় কাতলাগুলো এটা দেখালি না কেন? ও ঠিক আছে, সবই দেখাচ্ছে, এর মধ্যেই উঠে যাচ্ছে। না ও দেখাতে হবে না, ও ছাড়ো। ছোটগুলো ফেলতে বলছি। আমার পাঙাশ আইছে, আমার শখের পাঙাশ। আমার খুব শখ, দেখে একটা খাওয়াই যাওয়ালাম না কালকে, দুটো পাঙাশ খাইয়ে পাঙা, দুটো পাঙাশ। এই যে কালকে মনে হয় বস্তিতে বাজছিল মনে হয়। না না, মাছটা খুব আঘাত খাওয়া, দেখ পুরো চারি গাল লাল। আচ্ছা মাছটা রাখো দেখি। এটা তো কইলাম মাছটা কালকে কালকে ইসে ইসে হয়েছিল না ওই মাছটা নাকি? বাটা মাছ খুব জ্বালা, জালে বাটাটা। ইয়ে আছে নাকি তোর বক্স আছে নাকি? টাকা নাই বলে কি হলো ভিলে একা তোমার না কইছি বড় ই করতে না? আস্তে আস্তে, কথা বইটা দাও তো। ঠিক আছে করুক 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 করুক। না কথা শুনে না। টাকা নাই ভোতা তো আছে, মানতে হবে। এটা কিন্তু দুইটা কাতলা ফেলাই দাও তো। মানুষ না পেলে কি করতে হবে? কমা দিছি কমাই দিয়েছে বলে যখন জাল কাঁচা হবে তখন সিস্টেম আছে তো নাকি? আগে সবসময় বললে ভেজা দিবে কাজে এসে ছবিটা তুলতেছে ও এখানে ভেজা দি করতেছে। ও পাঙ্গাসটা আগে ফেলে দাও, লেজ উঁচু করে রয়েছে। গ্রাস কাপ জাল ধরে নিচ্ছি, খেল না মাছ খেল না, একদিক দিয়ে ফেললে ছবি তো উঠবে, দুই দিক দিয়ে ফেললে হয়।
এসব আবার গোপালদা ভালো জানে। যাবে কটা মাছ যাবে পাঠাবো? ওই যে রুই মাছ, রুই মাছ ছেড়ে দাও ছেড়ে দাও। আর বলছি একটা বড় ব্ল্যাক কাপ আছে, ওটা পুরো লাল হয়ে গেছে বডি। রুই ফালাই দাও ব্ল্যাক কাপটা দিয়ে দাও। এই কটা দিতে হবে না, এই কটা এখানে দিয়ে দাও। চালতে হবে ছোট বাটা। ব্ল্যাক কাপটা কাকা গুলো ডিস্টার্ব হলে দিয়ে দিতে, বেকার মোড়া ফেরা যাবে। এটা কি কালকে বসিতে বাজলো ওই মাছটা নাকি মনে হচ্ছে তো তাই। দেখো ঠোঁটের গোড়ায় ফোট থাকলে বুঝতে পারবি। ওই যে ডিমের কাতলা ছাড়বা না কিন্তু, পাঞ্জা দাঁড়ায় যাবে দেখতে আছে মজা গেম দাঁড়ায়। এই মাছটা রুই মাছ ছেড়ে দাও, রুই মাছ ছেড়ে দাও। সব ছেড়ে বুঝি না রাখতে বলে দেখেন না না ওই ব্ল্যাক কাপটা দাও, আর কিছু বাটা থাকলে বাটা দাও, নাহলে দিতে হবে না। ওই মাছটা চাইলা দিই। আর কোথাও ব্ল্যাক কাপটা নিয়ে চলে যাবে। ছোট মাছের সাথে ওই দিকে নিয়ে যাচ্ছেন কোন কোথায়? ওই দিকে যাচ্ছেন ওই দিকে থাকবে কেন হ্যাঁ রিচেই চলছে দেখে। না আমরা কাকা কইলো যে ছেড়ে দে, হ্যাঁ এই রুই মাছ ছেড়ে দাও, এখানে থাক থাক বসছি। মারিস না আমার ওইদিকে গড়িয়ে তো ফেলে দে না, আবার এদিকে নিচ্ছে চার পাঁচটা মাছ বিলে একার জন্য রাইখা ছেড়ে দে। আর ব্ল্যাক কাপটা রাখ, একদিনে দিতে হবে। আজকে মন ভরে খাবে, সব দিক দিয়ে খাবে উনি। আজ সারানো যাবে না, আজ সারালে মাছের ওয়েট কমে যাবে। কি বলছে মা ভাগ্নে দুদিন মিলে খাবে তো। ফেলেটা ফেল এই 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 যে দে না, এই কি কর না, এই শোনো তারা দিচ্ছে বললো যে ওই যে ব্ল্যাক কাপটা লাল হয়ে গেছে পুরো। কোন জায়গাটা ওই যে ওটা আমি বুঝে রাখ। ব্ল্যাক কাপ দিছে দেখি ঘুরা দেখি ঘুরা ওইটা আমি জানি খেয়ে নেব। ঘুরা না ঘুরা দেখি ব্ল্যাক কাপ মাছ মরে না, ও তলা ঘরে মানে দলে একটা সাইড। আরে ঢাকা দুটো খাই দাও ওই দিকে জায়গা দেখি দেখি। এই যে কালকে মনে হয় লেল্লিং কিচ্ছু হবে না, কিছু হওয়ার মতো না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ভাই। হ্যাঁ দিয়ে দিও, আমার যাই বলে দিয়ে দিও, দিয়ে দে তো। আমার মনে হয় কালকে যে বসি খাইছে। হ্যাঁ ছোট মাছ তোলো, ছোট মাছ তোলো। আইস উঠে গেছে। আর এটা শুভ তা মুখে ফোড় আছে কিনা দেখলেই বুঝতে পারবে। এই তোমরা দেখ মুখে ফোড় আছে কিনা। ওইটা দাও সব বড় দিয়ে দাও। হ্যাঁ করে 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 গড়ে দিয়ে দাও, গড়ে তোলো। না ধরা কেন ঘোরা আছে নৌকা ডুবা ডুবাই দিতে হবে বুঝলো, মাছের তলে নৌকা ডুবাই দিতে হবে। মাছের এখানে দোকানে লাগলে আমরা তুলে নেব সকালে কি। হ্যাঁ 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 আমার সামনে কটা দুইটা তো, এটা পিছনে দেবো।
প্লাস্টিক পাটা আর পকেটে পাটা ভাগ করে দুই পুরো দিয়ে রেখে দিবি না কালকেও তো খোলা হবে। হ্যাঁ দে পিছনে দাম নেই তখনও মাছ পুকুরে ভালো না একদিকে তাহলে এই হচ্ছে মোটামুটি কন্ডিশন। ছোট বাটা তুলে দিয়ে অন্য পুকুরে দেওয়া হচ্ছে, আর আগামী পাশে দেখা যাক কীরকম কী মাছ খায়। তাহলে আমি আর বিশেষ কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিওতে।